রজব এবং শাবানের মধ্যে এই দোয়া বেশি বেশি পড়ার জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে প্রতিপালক, আমাদের শাবান এবং রজব মাসে বরকত দান করেন, রহমত নাযিল করেন, রহমত দ্বারা বেষ্টিত করে নেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন। এই দোয়া বেশি বেশি পড়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। বলেন না দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত হায়াত পাওয়া বান্দার জন্য সৌভাগ্যের বিষয়, কারণ রমজান এমন এক মাস, এই রমজান মাসে যদি কারো ইন্তেকাল হয়ে যায়, বাকি সকল মাস থেকে রমজানের মর্তবা বেশি। আপনার ভাগ্যবান। এই জন্য দোয়ার মধ্যে সবসময় আল্লাহ মৃত্যু তো দিবা, রমজান মাসে শুক্রবারে নামাজরত অবস্থায় আমার মৃত্যু দিও। চলে যেতে হবে না পৃথিবী থেকে। তো রমজান আমাদের সামনে আসতেছে, রমজানের আবাস হিসেবে আমাদের মধ্যে চলে এসেছে শাবান মাস। রমজানের পরীক্ষার অবস্থা শাবান মাসে। কেন শাবান মাসের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি? কারণ এই মাসটা নবী নিজে বলেন শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান কার মাস? নবীর মাস। নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমি নবীর মাস, আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহর মাস। যে মাসের সঙ্গে নবীকে নিসবত করা হয়েছে, যে মাস নবী নিজে নিজের সঙ্গে নিসবত করেছেন, ওই মাসের মর্তবা বেশি। যেমনি ভাবে নবী মসজিদ, সকল মসজিদ পৃথিবীর মধ্যে আছে, কিন্তু একটা মসজিদকে নবী নিজের সঙ্গে নিসবত করেছেন, মসজিদে নববী। সকল মসজিদ থেকে ওই মসজিদের মর্তবা বেশি, ওই মসজিদে নামাজ পড়লে তার সওয়াব হয় বেশি। তাহলে কিসের জন্য? নবীর দিকে নিসবত করার জন্য। আমরা সকলে কার উম্মত? নবীর উম্মত, শেষ নবীর উম্মত। পৃথিবীতে অনেক নবী এসেছেন, অনেক নবীর উম্মত আছে, কিন্তু আমাদের মর্তবা সকল নবীর উম্মত থেকে বেশি, ঠিক কিনা? কারণ একটাই নবী আমাদেরকে, আমাদের নিসবত নবীর সাথে, আমরা শেষ নবীর উম্মত। ঠিক তেমনি ভাবে শাবান মাসের মর্তবা বেশি, মর্যাদা বেশি। কারণ হচ্ছে এই মাসটাকে নবী নিজের সঙ্গে নিসবত করেছেন, জুড়ে দিয়েছেন। নবী বলেন শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। বুঝা আসছে মর্তবা কি কারণে বাড়ছে? শাবানের মর্তবা বেশি। বেশি হওয়ার কারণ নবীর সঙ্গে নিজে এটা নিসবত করছে। এই শাবান মাসে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। কি করব এই মাসটাতে? এই শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখন থেকে স্টক শুরু করে দিয়েছেন, তাই না? কাপড় চোপড় যারা ব্যবসায়ী আছেন তারা এই শাবানের মধ্যেই গোডাউন ভরে রাখবেন। রমজানে শুধু বিক্রি করবেন, শুধু কেনার সময় নেই, ওই সময় শুধু বিক্রি, সেল করবেন। ঠিক তেমনি ভাবে যত ব্যবসায়ীরা আছে রমজান কেন্দ্রিক, তারা সোলার ব্যবসায়ী যারা আছে এখন স্টক করতেছে, আনতেছে, মাল কিনতেছে। মুড়ি ব্যবসায়ীরা মুড়ি আনতেছে, সকল দোকানিরা তাদের দোকানগুলা সাজাচ্ছে, কারণ রমজানে একটা ভালো প্রফিট হবে, একটা ব্যবসা হবে ভালো। এটা ব্যবসায়ীর প্রস্তুতি। যদি সার মানুষের প্রস্তুতি থাকে, আপনার মুমিন হিসেবে রমজানের প্রস্তুতি কি? দোকানদারের রমজানের প্রস্তুতি তার সামানা কিনে গুছিয়ে রাখা, স্টক করা। আর আপনি মুমিন, তাহলে আপনার রমজানের প্রস্তুতি কি? রমজানের প্রস্তুতি আমরা কার থেকে শিখব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের যেভাবে প্রস্তুতি নিয়েছেন, আমরাও সেভাবে প্রস্তুতি নেব। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। অধিক হারে, এত বেশি রোজা রাখতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবী উত্তর করে, হে আয়েশা, এই
শাবান মাসে সকল মানুষের মৃত্যুর পরোয়ানা বুঝিয়ে দেওয়া হয়। এই মাসে কে মারা যাবে, কে হবে, এই লিস্টটা কাটে দেওয়া হয় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজা আছি, এই অবস্থায় যেন আমার মৃত্যুর পরোয়ানাটা পেশ করা হয়। এই জন্য শাবানের 1 নাম্বার আমল কি? বেশি বেশি রোজা রাখা। এই বেশি বেশি রোজা রাখা হাদিসের মধ্যে এসেছে, কারণ আপনি যে রমজানে হঠাৎ করে রোজা রাখবেন, আগে থেকে একটা প্রস্তুতি থাকলে সহজ হয়, এর কষ্টটা আপনাকে পাবে না। আগে পরে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সহজ হয়ে যাবে পরবর্তী সময়টা। 2 নাম্বার আমল হতে পারে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন এই শাবানের মধ্যে। কেন শাবানের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়াতেন? কারণ রমজান হচ্ছে কোরআনের মাস। এই কোরআনের মাসের মধ্যে সাহাবায়ে কেরাম আজমাইন অনেক তেলাওয়াত করতেন। সেই প্রস্তুতি স্বরূপ আগে থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই মাসের আরেকটা আমল হচ্ছে যাকাত দিয়ে দেওয়া। রমজানে দেওয়া লাগে। সাহাবায়ে কেরাম আজমাইনরা এই শাবানের মধ্যে যাকাত দিয়ে দিতেন। কারণ কি ছিল? তাদের হিকমত, তাদের চিন্তা কতটুকু ছিল, সূক্ষ্ম চিন্তা করেন। তারা খেয়াল করতেন, আমরা যদি শাবান মাসে যাকাত দিয়ে দিই তাহলে একদম হতদরিদ্র মুসলমান যারা আছে তারা রমজানে 2-4টা ভালো খেতে পারবে। সেই নিয়তে যাকাত কিন্তু সারা বছর দেওয়া যায়। আমরা রমজানটা বেছে নিয়েছি কেন? রমজানে কেন যাকাত দেই? কারণ রমজানে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব, সেই নিয়তে, তাই না? এখন যদি আপনার নিয়তটা আরো উঠতে যায় যে আমি যদি শাবানে দিয়ে দিই তাহলে মুসলমানরা ভালোভাবে রোজা রাখতে পারবে, এই নিয়ত যদি দেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই দিনের সওয়াব দিয়ে দিবেন। সকল আমলের মূল মুলাখাস কি? নেকি পাওয়া। এটা হচ্ছে নিয়ত। আপনার নিয়ত তো ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করবেন সে আরেকজন মুসলমানের রোজা রাখার ক্ষেত্রে সে হেল্প করব, তার ওই হেল্প করার সওয়াব দিব, আবার যাকাতের সওয়াব পাবে। সুতরাং আমরা যাকাত আদায় করে দিতে পারি। কিংবা যারা মনে করতেছি রমজানের ফজিলত নিব, মুসলমান যেন সহজে, গরিব মুসলমানরা সহজে রোজা রাখতে পারে, ইফতারি আইটেম, সেহরি আইটেম যেন কিনতে পারে, এই জন্য আগে যাকাতও দিয়ে দিব। তাদের করণীয় হচ্ছে এই শাবান মাসের মধ্যে তার যাকাতের সম্পদগুলো হিসাব করে এরপরে প্রথম রোজার দিন যাকাত দিয়ে দেওয়া। তাহলে কি হলো? রমজানও পেল, মুসলমানরা এই টাকা দিয়ে কি করতে পারলো? সেহরি ইফতারের ব্যবস্থা করতে পারলো, আবার তার যে পূর্বে যে চিন্তাধারা, আগে দেওয়া যে চিন্তাধারা, এর জন্য সওয়াব পাবো। তাহলে এই কাজটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। শাবানের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। যত নফল ইবাদত আছে বেশি বেশি নামাজ আদায় করা, বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি এই ইস্তেগফার বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা, তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার করা। সংক্ষেপে বলছি, সময় নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ যখন শাবানের আপনার অন্তরটা পরিষ্কার করবেন, কারণ কি? যখন এক জায়গায় কিছু প্রবেশ করবেন, প্রবেশ করার পূর্বে ওই জায়গা থেকে আপনি আগে খালি করতে হবে। আমাদের হৃদয়, আমাদের কল্প গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। গুনার কালো ফুটা দ্বারা আমাদের কল্পটা একেবারে কালো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এই কালোটাকে পরিষ্কার করে, ধুয়ে মুছে সাদা করে এরপরে এর মধ্যে কি ঢোকাতে হবে? নেক ঢোকাতে হবে। কারণ গুনাহ হচ্ছে অন্ধকার, পাপ হচ্ছে অন্ধকার, নেক হচ্ছে আলো। পাপ আর অন্ধকার গুনাহ একসঙ্গে থাকতে পারে না। লাইট জ্বালাবেন আবার অন্ধকারও চাইবেন, হবে
না, লাইট বন্ধ রাখবেন, অন্ধকার থাকবে। সুতরাং আমাদের অন্তরগুলা পরিষ্কার করতে হবে শাবানের মধ্যে। এই শাবানের মধ্যে অন্তরগুলা পরিষ্কার করে আবার এই জায়গায় নেকের নোট ঢুকাতে হবে, আমলের বাতি জ্বালাতে হবে, যেন রমজানের জন্য একেবারে আমার কল্প, আমার আত্মা, আমার দেহ, আমার মন, আমার মাল সবকিছু প্রস্তুত হয়ে যায়। তাহলে আপনি রমজানের পরিপূর্ণ ফয়েজ ও বরকত লাভ করতে পারবেন। বিষয়টি বোঝাতে পারেন না? মনে হয় গুনাহটা কি? অন্ধকার। অন্ধকার এটা দিলের মধ্যে আপনার বাসা বাঁধে আছে। কলসের মধ্যে আপনি গোবরের পানি রাখছেন, এখন নিয়ত করছেন এটা এই কলসে আবার দুধ দিয়ে ভর্তি করবেন, তো সুতরাং আরেক কলস ঢুকাইতে ওটার মধ্যে ঢেলে দিয়েছেন। এখন গোবরের পানি মনে করেন কোনো একটা কারণে রাখছেন, হয়তো খেতে দিবেন, কোনো কাজে লাগে না? লাগে। তো আবার দুধটাও তো দামি জিনিস, তাই গোবরের পানিটা আপনি এটা না সরাইয়াই আপনি ওইটার মধ্যে দুধ দিচ্ছেন। এখন বলেন গোবরও কাজ করবো না, আবার কি হবো না, ওই দুধের কোনো মূল্য নাই। সুতরাং করণীয় কি ছিল? এই কলসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে এর মধ্যে দুধটা রাখা। বিষয়টা বুঝতে পারছি? আপনার গুনাহটা হচ্ছে তো অন্ধকার নাপাক, এই জায়গায় তো আপনি দাদাদাদি কইরা আপনি নেকিটা ঢুকাইতে পারবেন না। তো এটার জন্য অন্তরটা পরিষ্কার করতে হবে। এখন রমজানে যদি আপনি পরিষ্কার করতে যান তাহলে ঢুকাইবেন কোন সময়? সময় তো নাই। এই জন্য শাবান মাসে একেবারে কলটা পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে, রমজানের জন্য প্রস্তুত করতে হবে। ওই সময় আর প্রস্তুত করার সময় নেই। পরীক্ষার হলে গিয়ে ছাত্ররা ওই সময় শিখে না লেখে, ওই সময় পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার সময় আর যদি মনে করে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময়, ওই সময় পড়ে একেবারে পরীক্ষা দিয়ে এসে পড়বো, এটা তার জন্য বোকামি না? হ্যাঁ, ওই সময় তার অর্জন করার সময়, সে যত বেশি সুন্দর করে উপস্থাপন করে লিখতে পারবে তত বেশি ফল পাবে। ওই সময় যদি সে পড়তে শুরু করে দেয়, ওই জায়গায় দিয়ে সে মোতালা করে, পরে রিভিশন করে, আর পরে লেখার সময় করে, তা আমাদের অবস্থা এরকম হয়ে যাবে সামনে রমজানে। সুতরাং এই শাবান মাসে আমাদের কি করতে হবে? অন্তরটা পরিষ্কার করতে হবে। কি দিয়া? নফল ইবাদত চালু করে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া ইস্তেগফার করে, বেশি বেশি ইস্তেগফার করা। যে জায়গায় থাকবেন হার হালতে, খেতে কাজ করতেছেন, করেন, পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে থাকবেন। এটা দাম কত জানেন? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতান ইলা রহমান, যে 2টা শব্দ এমন আছে যা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, জিহ্বায় অনেক হালকা আর মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি যখন পড়বে, মুমিনের হৃদয়টা স্থান করে নেবে, আস্তে আস্তে গুনাহগুলো জমতে থাকবে, পাপের কাজে অনীহা সৃষ্টি হবে। মুসলমান যখন হাঁটতে পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে যে জবান দ্বারা আল্লাহর জিকির হবে, আল্লাহ স্মরণ হবে, যে মাথার মধ্যে সব সময় আল্লাহর ফিকির রাখবে, ওর থেকে আস্তে আস্তে গুনাহগুলো এমনিই ঝরে যাবে। সব সময় আপনার মাথায় আছে আল্লাহ, আপনার জবানে আল্লাহ নাম উচ্চারণ হচ্ছে, মাথার মধ্যে এই জিনিসটা খেলতেছে, আপনার দ্বারা পাপ সহজে হবে না। এই জন্য পারবো তো এই আমলগুলো করতে। শবে বরাত সম্পর্কে সংক্ষেপে 2টা কথা বলবো। শবে বরাত আমাদের এই মাসের মর্যাদাবান হওয়ার জন্য আরেকটা কারণ হচ্ছে কি, এই মাসের মধ্যে একটা রাত আছে যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। এটা হচ্ছে শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রাত। 14 তারিখের দিবাগত রাত, আরবিতে 15 তারিখের রাত। ওই রাতের কারণে শাবানের মর্তবাও বেশি, যেটাকে আমরা শবে বরাত বলি। শবে বরাত এটা হচ্ছে আরবি শব্দ। সব মানে রাত্রি, আর বরাত মানে বরকত, বরকতের রাত্রি, মুক্তির রাত্রি, নিষ্কৃতিও বলা হয়। বরাত মানে নিষ্কৃতি, মুক্তির রাত্রি। ওই রাত্রিতে রব্বুল আলামিন মানুষকে মুক্তি দেয়, নিষ্কৃতি দেয়, মানুষকে গুনাহ থেকে মোচন করে। এই জন্য সবে এই শাবান মাসের মর্তবা রয়েছে। সুতরাং এই শাবান মাসে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালিমার পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, আমি পবিত্র রজনীতে এই কোরআন নাযিল করেছি। এই জায়গায় অর্ধেক বললাম তো আয়াতের, ইন্না আনজালনাহু, হু মানে ওই কোরআন নাযিল করেছি।
এই জায়গায় লাইলাতুল মুবারাকা দ্বারা এক মুফাসসির তাফসীর করেছেন, এই জায়গায় লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত উদ্দেশ্য। যদিও অধিকাংশ মুফাসসিররা কেরাম বলেছেন এর দ্বারা শবে কদর উদ্দেশ্য। দুই মত আছে সাহাবীদের মধ্যে, দুই মত আছে। কোন কোন সাহাবী এই মুবারাকা দ্বারা শবে বরাত উদ্দেশ্য করেছেন, আবার কোন কোন অধিকাংশ মুফাসসিররা কেরাম শবে কদরকে উদ্দেশ্য করেছেন। তাহলে এই রাতে বলতেছে মুবারাকা, এই বরকতময় রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। শবে বরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় কয়েকটা আমল। এটা হচ্ছে কবর জিয়ারত করা। আলোচনা লম্বা ছিল, সময় তো আমার কম, এজন্য শেষ করে দেব। শবে বরাত থেকে কয়েকটা আমল পাওয়া যায়। এক নাম্বার আমল হচ্ছে কবর জিয়ারত করা, একাকী ভাবে, দলবদ্ধ ভাবে নয়। দলবদ্ধ ভাবে শুরু হয়ে গেলে বেদাত শুরু হয়ে যাবে আস্তে আস্তে। একই সঙ্গে নয়, দলবদ্ধ ভাবে গোপনে গিয়ে আস্তে করে কি করা, কবর জিয়ারত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে পালা ছিল। তো রাসূলকে খুঁজে পাচ্ছেন না, হঠাৎ করে গুমতি কোটি থেকে রাসূল নাই। আল্লাহর নবী চলে গেলেন কবর জিয়ারতের জন্য জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা এদিক সেদিক তাকাইতেছেন, পাইতেছেন না। চিন্তা করলেন মহিলাদের তো অভ্যাস, রাসূলের তো একাধিক বিবি ছিল। চিন্তা করলেন মনে হয় আমার সতীনের করে গেছে, অন্তরের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেছে, মনে হয় আমার সতীনের করে গেছে। ঘুরতে লাগলেন, রাসূলের সকল সতীনের ঘরে তল্লাশি করলেন, কারো ঘরে নাই। খুঁজতে খুঁজতে দেখেন রাসূল জান্নাতের বাকিতে দাঁড়িয়ে সকল শহীদ সাহাবীদের জন্য দোয়া করতেছেন, সকল মুমিন মুমিনাতের জন্য দোয়া করতেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, দেখলেন কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করে ফিরবেন, আম্মা জান ঠার করতে পেরে দৌড়ে এসে রুমে প্রবেশ করলেন। রাসূল এসে দেখেন আম্মা জান হাঁপাইতেছে, দৌড়ে আসছে তো হাঁপাইতেছে। হাঁপাও কেন? বলে এই কাহিনী আপনি কেন গেলেন ওই জায়গায়? বলে আয়েশা কিছুক্ষণ পূর্বেই আমার কাছে জিবরাইল আসলেন, আমাকে জানাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আজকে হচ্ছে লাইলাতুল নিসফিন শাবান, শাবানের অর্ধতম রজনী, 15 শাবানের রাত। সুতরাং এই রাত্রে রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। কি সংখ্যক? যেটা বনু বকর গোত্রের যত ছাগল আছে, এই ছাগলের পশম পরিমাণ মানুষকে রব্বুল আলামিন মাফ করেন। তাহলে বোঝা গেল অসংখ্য মানুষকে কি করে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, তুমি কি আমাকে আজকে একটু সময় দিবা, আমি যেন আজকে একটু নফল নামাজ বেশি করে পড়তে পারি। প্রশ্ন, রাসূল কেন ওনার কাছে নামাজের জন্য সময় চাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বভাব ছিল, সেই ধারাবাহিক অনুযায়ী উনি সারা বছরই যে নফল সুন্নাত এবং সারা বছর যে নফলগুলো করতেন, এর জন্য তো অনুমতি চাইনি। এটা ছিল বিশেষ রাত্রি, যে রাত্রে সারা রাত রাসূল ইবাদত করবেন। এই জন্য তার স্ত্রী থেকে অনুমতি নিয়েছেন, কারণ স্ত্রীর একটা হক আছে না নাই? স্ত্রীরও হক আছে, আল্লাহরও ইবাদত করা লাগবে। এটা যেহেতু সারা বছর থেকে একটু ব্যতিক্রম রাত্রি, এই জন্য রাসূল তার স্ত্রী থেকে অনুমতি দিলেন। তাহলে আরেকটা ইবাদত করা হলো কবর জিয়ারত, রাত্রি জেগে ইবাদত করা। রাত্রি জেগে ইবাদত করা এটা দলবদ্ধভাবে নয়, একাকী করলে ভালো। ঘরের মধ্যে যদি করতে পারেন তাহলে ভালো। রাসূল এক হাদিসে বলেন, তোমরা ঘরটাকে কবরস্থান বানায় না। অর্থাৎ এরকম ভাবে কবরস্থানে যেমন মানুষ ইবাদত করে না, সুতরাং ঘরটাকে এরকম কবরস্থান বানিয়ে রেখো না, ঘরের মধ্যে ইবাদত করো। সুন্নত ইবাদত ঘরে করা উত্তম, নফল ইবাদত ঘরে করা উত্তম। সুতরাং আমাদের যেহেতু পরিবেশ থাকে না, আমরা মসজিদে এসে একসঙ্গে কিছু নামাজ পড়ি। তাহলে নফল নামাজ কত রাকাত পড়ব? কোনো সংখ্যা নির্ধারিত নেই। কি সূরা দিয়ে পড়ব? কোনো রাকাত নির্ধারিত নেই। এরপরে আসেন রোজা রাখা। শুধু শবে বরাতের জন্যই রোজাকে নির্দিষ্ট করা যাবে না। শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই। আগামী সপ্তাহে বলতে পারবো না, এই জন্য আগামী সপ্তাহে বলা দরকার ছিল। 3 তারিখ দিবাগত রাত, 3 তারিখ ফেব্রুয়ারি 3 তারিখ দিবাগত রাত শবে বরাত। হ্যাঁ,
তাহলে নির্দিষ্ট দিনেই রাখতে হবে এরকম না। হ্যাঁ, আপনি চাইলে রাখতে পারবেন, ওই দিনের সাথে নির্দিষ্ট করে নয়। যেন শাবানে বেশি বেশি রোজা রাখার কথা বলা হয়েছে, এবং রাসূলের একটা সুন্নাতও আছে, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রাসূল রোজা রাখতেন। সেই হিসাবে আপনি 3টা রোজা রাখতে পারেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, ইংরেজি মাস অনুযায়ী 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আরবি মাস অনুযায়ী 13, 14, 15, 3 দিন রোজা রাখেন। অথবা আজকেও রোজা রাখতে পারেন, কালকেও রোজা রাখতে পারেন, পরশু রোজা রাখতে পারেন, প্রতিদিন এখন রোজা রাখেন, সমস্যা নাই। এটা রাসূলের আমল ছিল। কিন্তু 29শে রমজান ওই দিন রাখা যাবে না। যদি রাখেন, এমনও হতে পারে এটা রমজানের সঙ্গে মিলে যেতে পারে, এই দিন রোজা রাখা নিষেধ। রমজানের আগের দিন ছাড়া পুরো শাবান মাস আপনি রোজা রাখেন। প্রয়োজনে একদিন রাখেন, আরেকদিন ইফতার করেন, আরেকদিন ফেরার মধ্যে আরেকদিন না রাখেন, আরেকদিন রাখেন, আর পরের দিন না রাখেন, এভাবে অভ্যাস করেন, করতে পারেন। এই কয়েকটা আমল হচ্ছে সবে বরাতের ওই দিনে তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, সবগুলা ব্যক্তিগত আমল। সবগুলা কি ব্যক্তিগত আমল। কিগুলা কোন কাজ করতে পারবেন না, কোন কাজগুলা নিষেধ, ওই দিনকে উদ্দেশ্য করে ঘটা করে খিচুড়ি রান্না নিষেধ। আপনার রান্ধেন মনে হয় ইতিপূর্বে দেখছি, বছর রান্ধেন না, আগে করে রান্ধেন, কালকে রান্ধেন, পরশু রান্ধেন, ওই দিন উদ্দেশ্য করে রান্ধেন না। এছাড়া যে কোনো দিন আপনারা খিচুড়ি দেখাইতে পারবেন, কারণ এটা আস্তে আস্তে পরে ধর্মের সঙ্গে ওই রাতের সঙ্গে মানুষ নিসবত করে। আপনার সন্তান আজকে শিখতেছে, এরপরে বলবে আমার পিতারা দেখছি এই কাজ করছে, ওই সময় তো হুজুর ছিল, হুজুর না করে নাই। আস্তে আস্তে এটাকে দিনের সঙ্গে মিলাবে, আর দিনের সঙ্গে যখন বাহিরের জিনিস মিলে যাবে, দিন মনে করে পালন করবে, এটা হবে বিদআত। সুতরাং এই বছর খিচুড়ির আয়োজন করেন না, নাকি কষ্ট হয়ে যাবো না খাইলে খিচুড়ি। খিচুড়ি একটা বললাম, অনেক জায়গায় বিরিয়ানি করে, অনেক জায়গায় রুটি হালুয়ার ব্যবস্থা করে, এগুলা করবেন না ওই দিনের সাথে সম্পৃক্ত করে। ওই দিন যেটা করবেন, প্রয়োজনে একটু বেশি করে মসজিদের উদ্দেশ্যে কিছু টাকা দান করেন। খিচুড়ি খাইলে অন্তত 5-10 হাজার টাকা খরচ হয় না? একটা ডেক বসাইলে কিছু টাকা খরচ হয়। এই টাকাটা আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদ দান করে দিন। এই মসজিদের অনেক কাজ বাকি আছে, আছে না? 500 হোক, 200 হোক, ওই দিন একটু দান করে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে খিচুড়ি আয়োজন করা যাবে না, করবো না ইনশাআল্লাহ। করলে কি গুনাহ হবে? জি গুনাহ হবে। যদি বলেন যে সবে বরাতে যদি করতে হয় তাহলে গুনাহ হবে, আর যদি বলেন করতে হবে না তাহলে গুনাহ হবে না, কিন্তু করার দরকার নাই। আস্তে আস্তে মানুষ একটা ধারণা করে দিবে ওই দিন করতে হয়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ওই দিনটা আসলে আমরা এরকম মনে করতাম যে এই দিনে মসজিদে গেলে মিষ্টি পাওয়া যাবে, জিলাপি দিবে, ওই দিন আসলে খিচুড়ি রান্না করতে হয়, রুটি বানাইতে হয়। এবং আরেকটা মূল ধারণা আছে, ওই দিন যা খাইবো ওই সারা বছর নাকি তাই খাইবো, ভালো ভালো খাইতে হবে। ওইগুলো হুদা মিশা কথা, ঠিক আছে? একটা কথা হাদিস আছে, ওই দিনটাতে বাজেট ঘোষণা করা হয় যে পৃথিবীতে 1 বছর কে কে মারা যাবে, 1 বছর কয়জন জন্মগ্রহণ করবে, কোন সময় কত তারিখে কতবার বৃষ্টি হবে, কোন জমিতে কত পরিমাণ ফসল হবে, এই সকল বাজেট ওই রাত্রিতে ফাঁস করে দায়িত্বশীল যে ফেরেশতা আছে, হযরত মিকাঈল, হযরত আজরাইল, হযরত জিবরাইল, হযরত ইসরাফিল, সকলের কাছে এগুলো পৌঁছে দেওয়া হয়। এই কথা সত্য, হাদিস থেকে পাওয়া যায়। কিন্তু এটা পাওয়া যায় না যে ওই দিন যদি ভালো খাওয়া যায়, ইলিশ মাছ দিয়ে, গরুর রোজ দিয়া, তাহলে সারা বছর ভালো ভালো খাওয়া যাবে, হুদা মিশা কথা, ঠিক আছে? এগুলা ভুয়া প্রাপ্ত ধারণা। এরপরে ওই দিনকে উদ্দেশ্য করে গোসল করে, রাত্রে গোসল করা, যে এটা মানুষ ইবাদত মনে করে, এটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি চাইলে আজকেও যেমন গোসল করতে পারেন, ওই দিনও গোসল করবেন। সাধারণত যেহেতু আমরা এটা শুনতে খারাপ শোনা গেলেও সত্য কথা হচ্ছে, সাধারণত নামাজ পড়ি না, তো ওই দিন নামাজ পড়তে আসবো, শুক্রবারে মাঝে মাঝে পড়ি, এই সময় গোসল করে আসি। ওই সময় মানুষ গোসল করে আসে, কারণ শরীর পবিত্র থাকে না। ও তো খারো হচ্ছিল, মনে আছে মাগরিবের আগে ওই আসরের সময় খেতে আইলেও খারো হচ্ছে, এটা মনে আছে আমার। প্যান্টটা ভালো না, লঙ্গিটা ভালো না, সেই নিয়তে যদি গোসল করে আসে সমস্যা তো আর নাই। কিন্তু ওই দিনে গোসল